আজ ১৪০০ বছর পর আমরা আবার শুনতে চলেছি মানবজাতির শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর প্রিয় বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজযাত্রার শেষ ভাষণটি। যে ভাষণটি তিনি শুধু সাহাবীদের উদ্দেশ্যে নয়, বরং বলেছিলেন আপনার, আমার, সমগ্র মানবজাতির উদ্দেশ্যে। এই ভাষণ হয়তো আমাদের অন্তরেও আলো ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসুন কিছু সময়ের জন্য আমরা ফিরে যাই সেই আরাফাতের প্রান্তরে। চোখ বন্ধ করে শুনি সেই মহামানবের কণ্ঠস্বরের বার্তা, যিনি শুধু উম্মাহ নয়, পুরো মানবজাতির জন্য নিয়ে এসেছিলেন আলো। ১০ম হিজরির জিলহজ মাসের শেষ দিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার দিকে হজ পালনের উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিল বিপুল সংখ্যক মুসলমান। এই মহামিছিল পথে পথে আরও সমৃদ্ধ হয়। জিলহজ মাসের ৯ তারিখ দুপুরের পর আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি মানবজাতির সামনে উপস্থাপন করেন এক মহাবাণী, যা ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে চিরস্মরণীয় হয়ে আছে। তিনি বলেছিলেন, হে মানুষ, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি না এই বছরটির পর আমি আর কখনো তোমাদের মাঝে থাকতে পারবো কিনা। এরপর তিনি বলতে শুরু করলেন, হে মানুষ, আল্লাহ বলেন, তোমাদের আমি এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি। জাতি, ধর্ম, বর্ণ সবই শুধু পরিচয়ের মাধ্যম মাত্র। অতএব মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই, না আরবের উপর অনারবদের, না সাদার উপর কালোর, না পুরুষের উপর নারীর। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি ফরেজগার। হে মানুষ, জেনে রাখো, অপরাধের দায় কেবল অপরাধীর। পিতা তার পুত্রের অপরাধের দায় নেবে না, এবং পুত্রও তার পিতার অপরাধের বোঝা বহন করবে না। প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্যই জবাবদিহি করবে। হে মানুষ, আজ থেকে জাহিলি যুগের সকল প্রথা, প্রতিশোধ পরায়ণতা, রক্তের দাবি বিলুপ্ত হল। সুদ, যা সমাজে অন্যায়ভাবে ধনীকে ধনবান ও গরিবকে নিঃস্ব করে, একে আজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিরপবিত্র এক মুসলমানের রক্ত, সম্পদ ও সম্মান আরেক মুসলমানের উপর হারাম। যেভাবে এই মাস, এই দিন ও এই শহর পবিত্র, তেমনি তোমাদের পরস্পরের জীবন ও সম্পদ পবিত্র। তিনি আরো বললেন, তোমরা ঈর্ষা ও হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকো। নিঃসন্দেহে ঈর্ষা ও হিংসা, বিদ্বেষ মনের ভেতরের সকল সদ্গুণাবলীকে নষ্ট করে দেয়, তাই এসব থেকে দূরে থাকবে। হে মানুষ, নারীদের সম্পর্কে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। তাদের সঙ্গে কোমল ব্যবহার করবে, যেমনভাবে তোমাদের তাদের উপর অধিকার আছে, তেমনি তাদেরও অধিকার আছে তোমাদের ওপর। সুতরাং সর্বদা তাদের কল্যাণের দিকে খেয়াল রেখো। অধীনস্থদের অধিকার সম্পর্কে তিনি বললেন, তোমরা নিজেরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে, নিজেরা যা পরবে
তাদেরও তাই পড়তে দিবে। শ্রমিকের ঘাম শুকাবার আগেই তার মজুরি পরিশোধ করবে, কখনোই অবিচার করবে না। হে মানুষ, শুনে রাখো, নিয়মিত সালাত কায়েম করো, জাকাত আদায় করো, সিয়াম পালন করো, হজ সম্পন্ন করো এবং এক নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকো, তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। হে মানুষ, শোনো, বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান। জ্ঞান অর্জন প্রত্যেক নরনারীর জন্য ফরজ। প্রয়োজনে তোমরা চীন দেশেও যাবে, কিন্তু জ্ঞান অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে, কারো আমানত তা যতই তুচ্ছই হোক। বিশ্বস্ততার সঙ্গে তা ফেরত দিতে হবে। স্বেচ্ছায় কেউ কিছু না দিলে তার মাল অন্যদের জন্য হালাল নয়। তিনি আরও বললেন, যদি কোনো কুশ্রী কিংবা নিঃস্ব ব্যক্তি তোমাদের নেতা হয়, তবুও তার আনুগত্য ফরজ, যদি সে আল্লাহর বিধান অনুযায়ী তোমাদের চালিত করে। হে মানুষ, তোমরা দিন নিয়ে বাড়াবাড়ি করবে না। অতীতে বহু জাতি এমন বাড়াবাড়ির জন্য ধ্বংস হয়ে গিয়েছে। তিনি স্পষ্টত বলেছিলেন, আমার পর আর কোনো নবী আসবে না। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এক আল্লাহর কিতাব অর্থাৎ আল কুরআন, দ্বিতীয়ত আমার সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে বলা হয়েছে। যতক্ষণ এগুলোর অনুসরণ করবে, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, হে মানুষ, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? আল্লাহর বাণী কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সমবেত জনতা উচ্চ কণ্ঠে বলল, জি, হ্যাঁ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, এখানে তোমরা যারা উপস্থিত আছো, তারা আমার এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিও যারা এখানে উপস্থিত হতে পারেনি। প্রিয় দর্শক, বিদায় হজের ভাষণ কেবল এক ধর্মীয় বাণী নয়, এটি মানবতার সর্বোচ্চ মৌলিক অধিকার। সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় বিচার, নারীর মর্যাদা, শ্রমিকের অধিকার এবং সামাজিক নীতির এক চিরন্তন দলিল। এই ভাষণ যুগে যুগে মানবজাতির জন্য হবে দিক নির্দেশক, এক আলোকবর্তিকা। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে এই ভাষণটি আমাদের প্রত্যেক আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব যে যেখানেই আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। হয়তো এটির মাধ্যমেও আপনি পরকালে নাজাত পেতে পারেন। গল্পকারের এই উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। আমরা প্রতিনিয়ত এরূপ শিক্ষণীয় ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর হ্যাঁ, সালাত আদায় করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।